बिनिया मांगे अपनी मुरादी मैं तो मांगू साजन आ हा हा आ बिनिया माने अपनी मुरादी मैं तो मांगू साजन रहे सलामत मेरा सजना और सजना का चल इसके सिवा कुछ रब से कुछ मांगे ना ये पगला है समझाने से समझे ना ये पगला है समझाने से समझे ना। হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দর্শক বন্ধুরা, আমিও খুব ভালো আছি। এখন চলছে পেয়ালার কম্পিটিশন। পেয়ালার কম্পিটিশন মানে পেয়ালা কত ধরনের হয়। পেয়ালা আগেকার দিনে আমরা বাংলায় কাপকে বলতাম পেয়ালা, তাই না? এখন আমরা মডার্ন যুগ, মডার্ন লাইফস্টাইল, তাই আমরা এখন পেয়ালা কাপ থেকে এখন আমরা কফি মগের দিকে শিফট করেছি। আর যারা কিনা মধ্যবিত্ত বাঙালি তারা আবার চাফি বলে, মানে পুরো পিওর কফি খায় না। আর পিওর কফিটা মানে বলতে গেলে পিওর কফি খেতে গেলে কিন্তু একটু খরচা আছে ভাই, কারণ পিওর কফিটা তোমার তখনই তৈরি হবে, পুরো পিওর দুধে কফি মিশিয়ে যখন কফিটা তৈরি হবে তখন হবে সেটা মানে কফি। তারপরে চায়ের সাথে যেটা কফির ফ্লেভার আনবে সেটা হচ্ছে গিয়ে চাফি। যাই হোক, এত কথা কেন বললাম? আরে অবশ্যই তো কারণ আছে, সেটাই তো বলবো। তো কথা হচ্ছে যে দেখো, আমরা কফির মধ্যেও কিন্তু এখন ভাগ খুঁজে পাই, তাই না? ক্যাপুচিনো আর অনেক রকম কফির যেটা আছে, ডালগোনা কফি, আর অনেক রকম কফির কিন্তু নাম আছে, ধরনও আলাদা, কফি বানানোর ধরন আলাদা, ইনগ্রিডিয়েন্টস কি আলাদা, ইনগ্রিডিয়েন্টস একটু এদিক ওদিক হয় 19-20, বাট কফির যে প্যাটার্ন, কফির যে ধরন, সেগুলো কিন্তু অবশ্যই আলাদা হয়। যাই হোক, এখন করছে কাপের কম্পিটিশন, তাই না? এই যে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি করলেই দেখবে তুমি বিভিন্ন ধরনের কাপ সেট পেয়ে গেছো, কারণ বিভিন্ন ধরনের কাপ সেটগুলো তোমার ধরো 250 থেকে 300, 400, 500-র ভিতরেই থাকে, তাই না? আজকাল 500-র ভিতরে কি কোনো ভালো গিফট হয়? সত্যি কথা বলতে হয় না। হ্যাঁ, 500-র ভিতরে একটা শাড়ি হয়ে যেতে পারে মোটামুটি রেঞ্জে, কিন্তু দেখো যাদের কিনা বাজেট কম তারা কিন্তু 250-রও মানে কাপ সেট নিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে অ্যাটেন্ড করে। এই আমি আমার কথাই বলছি, একটা খুব মানে কি বলবো, একটা আমার বোন, মানে আমার নিজের বোনের ওই কথা বলছি না, মানে আমার মানে বন্ধু সত্যি একটা বোন, তার দিদির বিয়েতে গেছিলাম, আমার বাজেট খুবই লো ছিল। সেক্ষেত্রে একত্রিত মিলে যদি কিছু মানে টাকা কালেক্ট করে দেওয়া যেত খুব ভালো হতো, কিন্তু অনেকেই রাজি হয়নি। তারপরে আমি কি করবো, আমার যেহেতু বাজেট কম ছিল আর গাড়ি ভাড়াটাও অনেকটাই বেশি ছিল, সেই কারণে কিন্তু আমি সেখানে অ্যাটেন্ড করলাম অবশ্যই কাচের বাটির সেট নিয়ে। নিজের একটা কেমন কেমন লাগছিল, কিন্তু আমার ওই যে বাজেট কম, তো সেটা তোমার 150 টাকা থেকে 200 টাকার ভিতরেই নিয়েছিল। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে হিংসে। হিংসে হিংসে হচ্ছে এখানে বড় কথা। মানে কি বলবো, আসলে না কিছু কিছু মানুষের থাকে দেখবে প্রচন্ড গাতান খায়, প্রচন্ড গাতান খায়, প্রচন্ড গাতান না খেলে মানে তাদের পেটের ভাত হজম হয় না, রোজ গাতান খেতেই হবে, গাতান খেতেই হবে, আর গাতান খেতেই হবে, তাই না? তো ওই কারণে আর কি গাতান খেতে চায়। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টুকলি। টুকলি বামনকে দিয়ে আজকে শুরু করলো। বামন মানে আমাদের কুচু কুচু বাবু, বাবু আমাদের বামন বাবু। তো বাবুকে দিয়ে গানটা শুরু করলো। অনেকেই বলছে, কি দিদি তুমি কি টুকলি বামনই আটকে যাবে? সত্যি কথা বলতে এই ডিসেম্বরে সেই রকম অন্য কারোর ভিডিও দেখা হয়নি আর ব্লগও করা হয়নি, আর ডিসেম্বরের এন্ডিং যখন চলে এসেছে আর মনে হয় না এই 1-2 দিনের জন্য আমি আর অন্য কারোর পিছনে সময় মানে খরচা করব, কারণ একটু ডিসেম্বরের শেষ, ইয়ার এন্ডিং, তো একটু প্ল্যানিং প্রোগ্রাম তো চলছেই। তো সেটা বড় কথা না, তাই না? বড় কথা হচ্ছে জানুয়ারি থেকে আবার ফুল ফেজে তোমাদের কাছে সব ধরনের ভিডিও নিয়ে আসবো। কন্ট্রোভার্সি শুধু কি একজনকে নিয়ে চলে? কখনোই না। একজনকে নিয়ে চললে মার্কেট চলবে না। আর আমি তো পয়সার দিকে তাকিয়ে কখনো করি না। তাহলে অনেকেই দেখবে দিনে 5টা ভিডিও দিতে হবে, 4টে ভিডিও দিতে হবে, আমার অত সময়ও নেই। তারপরেও আমি 2-3টে ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম এই চ্যানেলে, কিন্তু এখন হয়ে উঠছে না, সময় হয়ে উঠছে না, তার কারণে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারপরে টুকলি মানে চায়ের আড্ডায় দিল, তারপরে কফি মগ, বাবা
টুকলি শুধু কফি মগের উপরে শয়নে স্বপনে জাগরণে শুধু কফি মগ কফি মগ কফি মগ, তাও আবার ফার্স্ট পেরাইস টু কফি মগ, বুঝতে পারছো? এরপরে যদি একটু কফি মগটা বড় দেয় ভীষণ সুবিধা হয়, টুকলি হাঁক দিয়ে পারবে, ওই কফি মগ নিয়ে হাঁক দিয়ে যেতে পারবে, ওইটার মধ্যে জল ভইরা হাঁক দিয়ে যাবে। বলছি টুকলির অফিসের লোকরা আমার ভিডিও কি দেখো? যদি দেখো, মানে অফিস মানে হাফিস, সেইটা হাফিসে কোনো অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, সেটা কোনো আয়া সেন্টার হতে পারে, আবার সেটা কোনো হোমও হতে পারে, তাই না? তো যাই হোক, মাল্টিন্যাশনাল অফিসে নাকি কফি মগ দিচ্ছে, তা আবার ফার্স্ট প্রাইজ, মানে ভাবা যায়। উফ, আমি ভেবে পাচ্ছি না, এত মিথ্যে কথা এরা কি করে বলে। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিনা ওই 60 টাকার কফি মগ দিচ্ছে, কি অবস্থা ওই কোম্পানি, কি অবস্থা, হ্যাঁ? যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি 60 টাকার কফি মগ দেয়, তাহলে সেই কোম্পানির কতটা দূর অবস্থা, হ্যাঁ? মাল্টিন্যাশনাল কোম্পানি আমরা জানি হাই এক্সপেকটেশনটা আমার হাই হয়ে যায় এই মাল্টিন্যাশনাল কোম্পানি শুনলে, সেখানে কিনা কফি মগ 60 টাকার, হ্যাঁ? টুকলে, হ্যাঁ রে, কে রে, কেন এরকম কেন তুমি? তো যাই হোক, তারপরে টুকলি আমাদের সাথে গল্প করলো, কফি মগে খাই। আবার তার মধ্যে দেখো কিছু দর্শক বন্ধুরাও থাকে, মানে একটু খোঁচে মেরে কথা বলতে হবে, যদিও ওকে খোঁচে দিলে আমার ভীষণ আনন্দই হয়, হ্যাঁ, সেটা বড় কথা না। সে আবার কি বলছে শোনো, সে আবার বলছে, দিদি কফি মগটা সাবধানে ইউজ করবে, এইভাবে ইউজ করবে, ওইভাবে ইউজ করবে, নাহলে কিন্তু কফি মগের ডান্ড এরমভাবে ভেঙে যাবে। হ্যাঁ, টুকলি বলছে জানি তো, মাঝে ইউজ করবো, তবে হ্যাঁ, টুকলি তো ওইটাতে কফি খাবে কম, চা খাবে বেশি। হ্যাঁ, তো এরপর হচ্ছে টুকলি বাজারে গেল। হ্যাঁ রে টুকলি, তোকে এখন বামন পাত্তা দেয় না? হ্যাঁ রে, বামন কি ও হানি লিসেন টু মি এরকম করছে। হ্যাঁ রে, তোকে বামন কেন পাত্তা দেয় না? আগে তো বামন তোকে ট্যাকির মধ্যে বিক্রম বেতাল সেজে তোকে নিয়ে ঘুরাঘুরি করতো, এখন বামন তোকে পাত্তা দিচ্ছে না, তাকাচ্ছে না। আমি জানি তো বামনের নজর পড়েছে, বামনের ওই হানির দিকে নজর পড়েছে। তারপর আবার 7 ভাই ট্যানট্যানা তো দরকার পড়লেই বামনকে ডেকে নেবে, হ্যাঁ, দরকার পড়লেই বামনকে ডেকে নেবে, টুকলির সামনে দেখাবে ভাইয়া, মানে দিন মে ভাইয়া রাত মে সাইয়া। এই বাবা, আমি লজ্জা পাই এইসব কথা বলতে, লজ্জা পাই জানো তো, হ্যাঁ, ভীষণ লজ্জা পাই। 7 ভাই ট্যানট্যানা মানে এত বুদ্ধিমান, হ্যাঁ, ও সবসময় আমাকে বলে আমি নাকি বামনের উপরে ক্যাশ খেয়েছি। ভাবো আমার রুচিটাকে এতটাই জঘন্য, এতটাই জঘন্য হবে যে আমি বামনের উপরে গ্যাস খাবো? হ্যাঁ, বামনের উপরে গ্যাস খেতে পারি? বামন আমার কোনো দিক থেকে যায় না, একটা বিটে বামন, তার উপরে আমি কখনো ক্যাশ খেতে পারি? আমার একটু লম্বা হ্যান্ডসাম ছেলে দেবকে আমার পছন্দ, দেবের উপরে আমি ক্যাশ খাই, ওই বামন, হ্যাঁ, ছি তো। আমি জিতের উপরে ক্যাশ খাই, নায়কদের উপরে ক্যাশ খাই, আমি যিশুর উপরে ক্যাশ খাই, সেখানে বামন, বেটে বামন, ওই 7 ভাই ট্যানট্যানা ক্যাশ খায়, হ্যাঁ, ক্যাশ খাইছি ও খায়, আর ওইটা আমার ঘরে দেয়। এটাকে আমার দোষ বলো তোমরা? হ্যাঁ, কত অসভ্য, কত নক্করজনক মহিলা এই 7 ভাই ট্যানট্যানা, তোমরা তো সবাই জানো। যাই হোক, তারপরে কিনা এখন টোটোওয়ালা, তাহলে কি টুকলিও টোটোওয়ালার সাথে চব্য চলছে? খুব টোটো করছে। হ্যাপিডো নিয়ে আর বেরাচ্ছে না, হ্যাপিডো ড্রাইভারকে নিয়েও আর বেরাচ্ছে না, মানে বামন, বেটা বামন। এখন কিনা ওই টোটোওয়ালার সাথে একটা দর্শক বন্ধু বলছিল না চব্য চলছে, ঠিকই বলছে। তো যাই হোক, টোটোওয়ালার সাথে গিয়ে সবজিপাতি কিনে নিয়েছে। টোটোওয়ালা আবার বলছে, মানে টুকলির থেকে তো সে ছোট হবেই, কারণ 70 বুড়ির থেকে ছোট হবে, খুব স্বাভাবিক ব্যাপার। মানে টোটোওয়ালা কতটা ওর উপরে ক্যাশ খেয়েছে সেটা বড় কথা না, টুকলি ওর উপরে ক্যাশ খেয়েছে এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, ক্যাশ খেয়েছে কিন্তু ক্যাশ বের করবে না টুকলি, এটা ভেবো না। তো যাই হোক, তারপরে সবজিপাতি শিম এটা সেটা সব কিনে নিয়েছে শীতের বাজার করে। বলছে কি যে আমি বাজার করলাম, কি তাড়াহুড়োর মধ্যে। তারপরে ডাল, বাঁধাকপির তরকারি, এইসব ছাতা মাতা রান্না করলো। যাই হোক, রান্নার বিষয়ে আমি ইন্টারেস্টেড নয়, লেট বি ইন্টারেস্টেড। তারপরে যেইটা বিষয় সেটা হচ্ছে টুকলি। তোমরা ভাবছো অফিসের পরীক্ষা দেবে? কি কি বুঝতে পারছো? RBI এর ট্রেনিং, সে কি যাতা কথা?
সেই ট্রেনিংয়ে অ্যাডমিট কার্ড চলে এসেছে, পরীক্ষা দিতে হবে সুদূর কলকাতায়। টুকলি বলবে কলকাতা চলো, তার সাথে দলবল নিয়ে চলো। তাহলে কি টুকলির বৌদি নো এন্ট্রি জানিয়েছে? টুকলির বৌদি নো এন্ট্রি জানিয়ে দিয়েছে। মানে কুইন, আমি না খুব শুনছিলাম না, টুকলি বৌদির বাড়িতে গিয়ে রাত্রি যাপন করবে। হ্যাঁ, একদিনের জায়গায় 2 দিন রাত্রি যাপন করবে, ওখানে থেকে পরীক্ষা দেবে, ওখানে ফুডিং লজিং ফ্রি হবে। বৌদি, বৌদি তুমি কি করলে? টুকলির সাথে দরজাটা আটকে দিলে এরকম ভাবে? টুকলি কত স্বপ্ন করেছে, কত ভিডিওর মাধ্যমে বলেছে, জানি আমার ভিডিওর পরে বৌদি আবার দরজা খুইলা দেবে, দরজা খুইলা দেখুম যারে, মানে টুকলি আইলো, এইরকম একটা ব্যাপার হবে। কারণ আমার কথার এত দম, আর কার জীবনে কত দাম সেটা বড় কথা না, টুকলির জীবনে অবশ্যই দাম। আমার কথাকে এরা এত মান্যগণ্য করে, মানে আমি কি বলবো, আমি কফি মগ না পেয়েও সেলিব্রিটি ফিল করলাম। তোমাদের হচ্ছে সানডেতে আমি একটা পিকনিকে গেছিলাম, সেটার ভিডিও তোমরা পরেই পাবে। সেখানে গিয়ে আমি বল খেলেছিলাম, মিউজিক্যাল বল। আমি ভেবেছিলাম একটা প্রাইজ তো আমি মানে নেবই, একটা প্রাইজ, 3rd প্রাইজ হোক চাই। কিন্তু দুঃখের জনক, মানে দুঃখবশত মিউজিকটা দেখে দেখে চালিয়েছিল এবং সমস্ত সিনিয়রদের হাঁটিয়ে দিল, আমিও হেঁটে গেলাম, প্রাইজ হলো না। যাই হোক, দেখবে ওই মানে শিং ভেঙে বাছুরদের দলে ঢুকলে ওরকমই হয়, একটা সিনিয়র কেউ মানে মিউজিক্যাল বলে প্রাইজ পাইনি। যাই হোক, সেটা বড় কথা না, এই যে পার্টিসিপেট করেছি, ওদের সাথে ডান্স করেছি, খুব মজা করেছি, এইটাই হচ্ছে আমার কাছে বড় প্রাপ্তি। আচ্ছা যাই হোক, তারপরে যে বিষয়টা আসছি আমি, সেইটা হচ্ছে বামনকে ডেকে আনলো। বাবু বলছে গিফট পেয়েছে। টুকলি বলছে গিফট আর প্রাইজ দুটোর মধ্যে পার্থক্য আছে। তবে বামন, তুমি কিচ্ছুটি জানো না, তুমি এই বুড়ো হয়েছো, তুমি গিফট আর প্রাইজের মধ্যে পার্থক্য জানো না? গিফট যে কোনো কাউকে দেওয়া যায়, যে কোনো কাউকে তুমি উপহার দিতে পারো। গিফট মানে হচ্ছে উপহার, যে কোনো কাউকে তুমি উপহার দিতে পারো, সে তোমার পছন্দের লোক হোক আর অপছন্দের লোক হোক। তবে পছন্দের লোককে তুমি অন্তঃস্থল থেকে মন থেকে তুমি প্রাইজ দেবে, আর যে তোমার অপছন্দের লোক হবে তার ব্যাপারে তুমি অতটা ভাববে না। আর প্রাইজ হচ্ছে তোমাকে ছিনিয়ে নিতে হয়, অনেক মানুষের ভিতর থেকে তোমাকে ছিনিয়ে নিতে হয়, সেটা তোমার অর্জন করা, সেটা তোমার প্রাপ্তি। বোঝাতে পারলাম প্রাইজ আর গিফটের মধ্যে পার্থক্য কোথায়? বামন আবার বলছে আমাদের নিয়ে যারা করে কি আমার ভালো লাগে। বামন, ভালো লাগে না জয়েন্টে ব্যথা লাগে? বলো বামন, এই শীতকালে তো তোমাদের ব্যথা বেদনা দুজনেরই খুব বেড়ে যাবে। যদি মানে ইচিংনেস হয়, আমি ইচিংয়ের মলম পাঠিয়ে দেবো তোমাকে। হ্যাঁ, মিশো থেকে অর্ডার করে পাঠিয়ে দেবো, অনেক কম পয়সায় মলম আছে। আর যদি কোথাও ব্যথা বেদনা হয় তাতেও মলম আছে, মিশো থেকে অর্ডার করে তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। অ্যাড্রেসটা আমাকে এখানে রিভিল করে না, এখানে রিভিল করবে না, একদম ফেসবুক পেজে গিয়ে রিভিল করবে। ওকে বামন, ওকে, ঠিক আছে, মনে থাকে জানো। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে টুকলি বলছে, টুকলি যে কাপ পেয়েছে, কফি মগ পেয়েছে, সেটা নিয়ে নাকি অনেকের জ্বলন। সত্যি বাবা, আমাদের কারোর বাড়িতে কফি মগ নেই, কি অবস্থা ভাবো। আমি একটা আজকেই গিয়ে, মানে আজকে নয়, আমি এর মধ্যে গিয়ে আমি বিশাল থেকে একটা সুন্দর কফি মগ কিনবো। ওটাতে আমি কফি খাবো না, ঠিক, আমি জল খাবো চুক করে। হ্যাঁ, আমার খুব হিংসা হচ্ছে, আমি প্রাইজ পাই না। আমি ফার্স্ট প্রাইজে যদি একটা কফি মগ পেতাম। মানে মাল্টিন্যাশনাল কোম্পানির এই দুরবস্থা, শুধু ফার্স্ট প্রাইজ ওকেই দিয়ে যাচ্ছে আর কফি মগ। হ্যাঁ, মানে এই অফিসে কি কম্পিটিশন হয়? হ্যাঁ, বুঝতে পারছো তোমরা দর্শক বন্ধুরা, এটা কিসের কম্পিটিশন? কম্পিটিশন হচ্ছে চিটিংবাজি, কম্পিটিশন হচ্ছে যৌবনের জ্বালার। নাহলে রোজ অফিসে কম্পিটিশন, এভরিডে কম্পিটিশন, আর সেই কম্পিটিশনে টুকলি ফার্স্ট হচ্ছে। মানে চিটিংবাজিতে তো টুকলি 1 নম্বর আছে, তার মানে চিটিংবাজির সমস্ত স্তরে টুকলি ফার্স্ট প্রাইজটা পাচ্ছে। যাই হোক, এই যে আমি টুকলিকে নিয়ে কন্টেন্ট করি, এই যে আমি ওকে চিটিংবাজ বলে আখ্যা দিয়েছি এবং আমার দর্শকরা আখ্যায়িত করেছে, এইটা যথেষ্ট
সার্থকতা পেয়েছে এই ফার্স্ট প্রাইজটা পেয়ে। ভাবতে পারছো তোমরা দর্শকরা? হ্যাঁ, তারপরে যেটা বলি আর কি বলবো তোমাদের, বামন বলছে আমরা খুব এনজয় করি। তাই বামন, আমি তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করলে এনজয় করি? রিয়েলি বামন, তুমি সত্যি কথা বলছো? সত্যি সত্যি বলো, 3 সত্যি 3 সত্যি। আমি তাহলে রোজ করবো তোমাকে নিয়ে। আমারও তো লাভ হয় বলো, তোমরাও আখির গোছাও এই ইউটিউব থেকে, আমারও তো কিছু পয়সা ঢোকে নাকি, আমারও তো আখির গোছানো হয় নাকি, এটা তো অস্বীকার করব না। তবে এইভাবে স্পোর্টিংলি নেবে, তাহলে স্পোর্টিংলি তোমার চ্যানেলে দূর 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 করে যাবে, আর আমিও দূর 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 করে এগোতে পারবো। বুঝেছো বামন? ঠিক আছে। তো তারপরে টুকলি বলছে কত লোকের ঘুম উড়ে যাবে, মানে আমাদের দর্শকদের কারো বাড়িতে কফি মগ নেই তো, কফি মগ দেখে হিংসা হয়। বলছে আমি একটা করে কফি মগ কিনবো, টুকলি মানে এটা বলতে চাইছে, আমি একটা করে কফি মগ কিনবো আর একটা করে মানে খুলবো, মানে দেখো দুজনে দুটো কফি মগ লাগে তো কফি মগ কিনবো আর দুজনে দুটো কফি মগ আমি কিনে বলবো আমি অফিস থেকে পেয়েছি, অফিস থেকে। তারপরে দর্শকরা এটা নিয়ে আলোচনা করবে, আর আমি আবার একটা কফি মগ কিনবো, আবার দর্শকরা আলোচনা করবে। এইভাবেই তো আমার ভিডিও দেখতে আসে গো। হ্যাঁ, এরপরে বলছি ইলেকট্রনিক জিনিস নাকি পাবে। বাবা, এই যে দেখেছো, তাহলে সবই এই মৌমিতার ক্রেডিট। এই যে মৌমিতা কফি মগ করে এত বক্তব্য রাখছে, এরপরে ইলেকট্রনিক গ্যাজেটসের উপরে চলে যাবে। যেটা টুকলি নেই সেই জিনিসটাই কিনবে, এবং সেই জিনিসটা কিনে আমাদের দেখাবে এবং বলবে যে দেখো আমি এটা প্রাপ্তি লাভ করেছি, আর এই জিনিসটা আমার কাছে ছিল না। আমি খুব খুশি, আমরাও খুব খুশি মিথ্যেটাকে ধরে, তাই না বাবা? তারপরে টুকলি বলছে টুকলি নাকি দল বল নিয়ে একেবারে কলকাতা চলো করবে। হ্যাঁ, তো আগের দিন যাবে, পরের দিন যাবে, আর গুজু ভালোবাসা। অফিসের ছোট ছেলেদের সাথে টুকলি একেবারে গুজু রিলেশন। ভাগ্যিস আমি স্কুলে চাকরি করি, ভাগ্যিস এই ছেলে পেলেদের নিয়ে কারবার নেই। উফ, না হলে যাই হোক, আমি এত গায়ে পড়া মেয়ে ছেলে নই তো যাই হোক, সেটা বড় কথা না। টুকলি আবার তাকে বলেছে একটু প্রিন্ট আউট বের করে দাও না ভাই, দাও না। বলি কেন রে কেন? তুই নিজের অ্যাডমিট কার্ড নিজে বের করতে পারিস না লোক দিয়ে? এই 70 বুড়ি কিনা মাধ্যমিকের মতন প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিতে যাবে। মানে আমি কত হাসবো। জানুয়ারি মাসে কিনা আছে পরীক্ষা, জানুয়ারি মাসে কিনা আছে পরীক্ষা, সেই পরীক্ষা টুকলি দিতে যাবে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, তার জন্য দুদিন প্রিপারেশন নেবে এবং পরীক্ষা দেবে। খুবই টেনশন কাজ করছে, পড়াশোনা করবে, মানে একেবারে মাধ্যমিকের মতন ফিল। টুকলি, তুমি ওখানে যদি ফার্স্ট প্রাইজ না পেয়েছো আর যদি প্রথম স্থান অধিকার না করেছো, তাহলে আমার নামও বেঙ্গলি মৌমিতা আমি রাখবো না। আমি চ্যানেলের নাম বদলে দেবো, আমার নাম মৌমিতা থাকবে, বা চ্যানেলের নাম আমি বদলে দেবো। হ্যাঁ, তুমি কিনা একটা টিচার, তুমি একটা টিচার ছিলে। হ্যাঁ, তুমি আগে অতীতে টিচার ছিলে, তুমি কেন ফার্স্ট প্রাইজ পাবে না? হ্যাঁ, তোমাকে পেতেই হবে, বুঝেছো? আমি জানি টুকলি এরপরে বলবে ওখানে যারা পরীক্ষা দিয়েছিল সর্বোচ্চ স্থান আমি করেছি, মানে আমি যে অফিসে চাকরি করে সেখানে সর্বোচ্চ স্থান করেছি। কারণ তোমরা তো সবাই জানো, মানে আমি এত মাল্টি ট্যালেন্টেড আর কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, বুঝতেই পারছো, মানে আমি হেসে কুটো পাটি। যাই হোক, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।